আল্লাহ বললেন লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন কওমকে আল্লাহ পরিবর্তন করে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সে নিজে ভালো হওয়ার চেষ্টা না করে। আজ থেকে তওবা করি আল্লাহ, আজ থেকে আর অপরাধমূলক কোনো কাজকর্মে লিপ্ত হব না রে মালিক। সব অপরাধকে ছেড়ে দিলাম তোমার নবীর জন্য, তোমার জন্য। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় সব অপরাধগুলো ছেড়ে দাও। দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিও না, কারণ এই দুনিয়ায় আজ আছি কাল থাকবো না। আজ যে উঠেছে খাটিয়ায়, যার নাম আজ মসজিদের মাইকে অ্যানাউন্স হলো, মসজিদের ইমাম যার নাম আজকে উচ্চারিত করলো, শোনো গো হে গ্রামবাসী, আজকে অমুক জনের মা, অমুক জনের দাদা, অমুক জনের বাবা আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ওরে মুসলমান, সব কাজ বাদ ছেড়ে দৌড় দিয়ে যায়। কে বলেছে আমার শ্বশুর মারা গেছে, কে বলল চল আমার শাশুড়ি মারা গেছে, কে বলল চল আমার স্ত্রী মারা গেছে, তাড়াতাড়ি দোকানের শাটার ফেল, তাড়াতাড়ি দৌড় দি। কান্নারত চোখ নিয়ে, অশ্রুসিক্ত নয়ন নিয়ে দৌড় দিয়েছে। গিয়ে দেখে ঘরে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভিড় যাওয়ার কোনো রাস্তা নাই। আছাড় খেয়ে বিবি স্বামীর কাছে এসে বলে আমার স্বামী নাই। বিবি আছাড় খেয়ে বলে আহায় আমার স্বামী, আর আমি বিধবা হয়ে গেলাম। মা ছাড় খেয়ে বলে আমার সন্তান কোথায় চলে গেল। বাপ বলে আমার সন্তান কোথায়। সব কান্নাকাটি করে, নানি দাদি প্রতিবেশী সব এসেছে, সব বুক চাপড়ায়, সব কান্না করি। ওরে মুসলমান, চিন্তা কি করে দেখেছো? আজকে যে খাটিয়ায় উঠলো, চারজনের কাঁধে ভর করে কবরে অন্ধকার বাঁশবাগানের কোনায় আজ রওনা হবি। কাল তো আমিও চলে যেতে পারি, কি গ্যারান্টি আছে? আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। বাপ কেঁদে বলে আমি সন্তান হারা, কোথায় গেল আমার কলিজার টুকরা। মা কেঁদে বলে আমার কলিজার টুকরা ছেলে কোথায় চলে গেল। ছেলে কেঁদে বলে আমার মা কোথায় চলে গেল। যারা যারা নামাজে সব হাজির হয়ে গেল। এইদিকে ছেলে ফাঁস কাতারে দাঁড়িয়েছে, স্বামী ফাঁস কাতারে দাঁড়িয়েছে। সবাই জানাজার নামাজ পড়ে, রোদ্রে সবার কষ্ট হয়, কিন্তু ওই সন্তান, ওই বাবা জানাজার ফাঁস কাতারে দাঁড়িয়েছে, আর দু চোখ বয়ে বয়ে পানি পড়ে যায়। আল্লাহ, আজ আমার মাকে হারিয়েছি, বিবিকে হারালাম, বাচ্চাকে হারালাম। কে আর আমাকে আব্বু আব্বু বলে ডাক দেবে, কে আর আমাকে আম্মু বলে ডাক দেবে, কে আর আমাকে দাদা বলে ডাকবে, কে আর আমাকে বোন বলে ডাকবে, বুজান বলে ডাকবে। সবার চোখের পানি সব বিদায়, শোকের ছায়া নেমে এসেছে। কেউ গালে চড় মারে, কেউ বুকের জামা ছেড়ে, কেউ জাহেলি যুগের মতো কাঁদে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা তামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর নবী বলেছেন, লাইসা
মিন্না, ওই বান্দা আমাদের, ওই উম্মতি আমার উম্মত নয়। যার বাড়িতে কেউ মারা গেল, কেউ ইন্তেকাল করলো, মারা যাবার পরে ধৈর্য ধরল না, মাল্লা তমাল খুদুদা, নিজের গালে চড় মারে, শোকের ছায়া নেমে এসেছে, যন্ত্রণার জ্বালায়, কষ্টের জ্বালায় নিজের গালে চড় মারে। বিশ্বনবী বলেছেন এটা এরা আমার উম্মত নয়। ও সকল জয়বা নিজের বুকের কাপড় ছিঁড়ে দেয়, নিজের বুকে চড় মারে, আর শোকে কান্নায় এমন বিঘর জামা ছিঁড়ে দেয়। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, আর জাহিলিদের মতো, মূর্খদের মতো তারা এমন করে চিল্লা চিল্লা করে কাঁদে, উচ্চ আওয়াজ দিয়ে কাঁদে। আর আমার ছেলে কোথায় চলে গেল, সবার সামনে একবার অজ্ঞান হয়ে যায়, একবার কান্না করে, একবার সান্ত্বনা দেয়, ও একবার সান্ত্বনা দেয়। আমার নবী বলেছে, ওরে সন্তান হারা মা, ওরে সন্তান হারা পিতা, ওরে এতিম, যখন তোমার বাবা মারা গেল, সন্তান মারা গেল, মা মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি দৌড় দাও, মসজিদে দৌড় দাও, তুমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আজ আমার সন্তান তুমি নিয়েছো, আমার স্বামী তুমি নিয়েছো, আমার মা তুমি নিয়েছো, আমার বাবা তুমি নিয়েছো, আল্লাহ গো আমার আব্বা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি মা সন্তান হারা, আমাকে আর কে মা বলে ডাকবে, আল্লাহ আমার সন্তান আমার কলিজা ফাঁকা করে চলে গেল, খালি করে চলে গেল, আল্লাহ আমার সন্তানের কবরে তুমি শান্তি দাও। আল্লাহর কাছে যদি ধৈর্য ধরে এমন করে দেওয়া চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও সবরকারী ধৈর্যকারী শুনে নাও, আমি আল্লাহ সবর যারা করে, ধৈর্য যারা ধরে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। ওরে মুসলমান, এজন্য করে মারা যাবে এমন করে কান্না করব না, কষ্ট করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইতিম নবী, আমার নবী কত কষ্ট পেয়েছেন, আমার নবীর মতো ইতিম এই পৃথিবীর জগতে বুঝি আর কেউ নাই। নবীজি আমার বাচ্চাদের সাথে খেলা করে, সব বাচ্চাদের বাবা সন্ধ্যা হয়ে গেলে সব বাচ্চাদের কাঁধে নিয়ে বাড়ি যায়। আমার নবী একদিন সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফেরে না, আমিনা সব দৌড় দিয়ে গেছে, কোথায় আমার মোহাম্মদ দেখতে তো পাই না, সন্ধ্যা হয়ে এসেছে, আমার মোহাম্মদ কি বাড়ি ফিরবে না? খোঁজ করতে করতে গিয়ে দেখলাম ওই পাহাড়ের পাদদেশে আমার দয়ার নবী আব্বু 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 বলে কান্না করে। হযরতে আমিনা গিয়ে সকলকে জিজ্ঞাসা করে, আমার কচি মোহাম্মদকে কি দেখেছো? সব তাকিয়ে দেখলো, মোহাম্মদকে তা বলতে পারবো না, তবে ওই পাহাড়ের পাদদেশে একটা কচি মাসুম বাচ্চা আব্বু 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 বলে কান্না করে, গায়ে তার নোংরা জামা, গায়ে তার ধুলোবালি লেগে আছে। হযরতে আমিনা দৌড় দিয়ে চলে গিয়ে নিজের সন্তানকে দেখে আর থাকতে পারে না, ঝরঝর করে কান্না, কোলে তুলে নিয়ে ধুলো মুছিয়ে দিয়ে বলে, বাবা বল তোর কি কষ্ট, বল তোর কি বোনের কষ্ট, বল কেন তুই বাড়ি ফিরে যাসনি বল। আমার নবী দয়ার নবী হাঁক দিয়ে বলে, আম্মু আজ এতদিন দেখলাম প্রতিদিন আমার বন্ধুগুলো যখন সন্ধ্যা হয়ে যায়, তাদের আব্বা তাদেরকে ধুলোবালি মুছিয়ে দিয়ে কোলে তুলে তাদের চুমা দিতে দিতে বাড়ি দিয়ে যায়। ওগো মা, আজ পর্যন্ত একদিনের তরে তো দেখলাম না যে একদিন আমার আব্বা এসে আমাকে কোলে তুলে ধুলোবালি মুছিয়ে চুমু খেয়ে বাড়ি নিয়ে গেছে। ও মা, তাহলে কি আমার আব্বা নাই? আমি কি এতিম? হযরতে আমিনা কোনো উত্তর দিতে পারে না, হতাশা দৃষ্টিতে দেখে আমার নবীর ধুলোবালি ঝেড়ে দিয়ে মুখে চুমো দিয়ে বলে, চল রে মোহাম্মদ, তোর আব্বার কাছে তোকে সাক্ষাৎ করতে নিয়ে যাব, চল বাবা চল, তোর আব্বাকে দেখাতে যাব। দয়ার নবীর হাত ধরে আমিনা চললেন। নবীজির কবর কোথায়? আমিনা চলে গেলেন নিজ সন্তানকে হাত ধরে, আর এক দাসী চলে গেল সঙ্গে, উম্মে আইমান চলে গেল আব্বা জানের কবর জিয়ারত করতে, স্বামীর কবর জিয়ারত করতে। নবী আমার জানে না যে আমার আব্বা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। হযরতে আমিনা নিজের স্বামীর কবরের
কাছে গিয়ে বলে, মোহাম্মদ ডাক, এই জায়গাতে তোর আব্বা শুয়ে আছে রে, তোর আব্বা আজ দুনিয়াতে নাই, তুই বড় ইতিম। আমার পেটে থাকা সময় তোর আব্বা তোকে ছেড়ে বিদায় দিয়ে চলে গেছে, আমাকে ছেড়ে। ডাক রে মোহাম্মদ, তোর আব্বা এখানে শুয়ে আছে, আব্বু আব্বু বলে একবার ডাক দে। আল্লাহর নবী কোল থেকে নেমে আব্বা জানের কবরের দুই দিকে হাত দিয়ে আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কান্না, কেঁদে কেঁদে বলে, আব্বা গো আমি বড় ইতিম, আমি জীবনে আব্বা পাই নাই, তোমার মুখও দেখতে পাইনি, তোমার মায়া তোমার আদর আমি পাইনি আব্বা। কান্না করে করে আমি না কবর জিয়ারত করে যখন ফিরে আসছে, ফিরে আসার মুখে পুকুর রোদ মরুভূমির উপরে হযরতে আমিনা কাটা কই মাছের মতো মরুভূমির উপরে পড়ে ছটফট করতে লাগলো। এরপরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দেখলো মা ছটফট করতে করতে আর নড়েও না চড়েও না, মরুভূমির উপরে নিথর হয়ে পড়ে গেছে। উম্মে আইমান হাতের শিরা ধরে বুঝতে পেরেছে আর আমিনা দুনিয়াতে নাই। নাকের কাছে হাত দিয়ে বুঝতে পেরেছে আমিনা দুনিয়াতে নাই। বুঝতে দেয় না আমার নবী, মায়ের বুকের উপরে মাথা রেখে বলে, মা ওঠো মা ওঠো, মা সারা দাও। ও মা তুমি আর কেন কথা বলো না গো মা, ও মা তুমি একটু ওঠো মা, আমাকে কে আর আদর করবে মা, কাকে আর মা বলে ডাকবো, কে আর আমাকে আদর করবে, কে আর গালে তুলে খাইয়ে দেবে। ও মা তুমি ওঠো, আমি এই জ্বালা এই যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মা, কে আর আমাকে পাশে নিয়ে ঘুম পড়াবে। ও মা তুমি একটু ওঠো, আমার সাথে কথা বলো, চোখ মেলে তাকাও। উম্মে আইমান নবীজির মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা শোন আর কাঁদিস না, তোর মার দুনিয়াতে নাই। আমার নবীর কান্না দেখে সেই দিন আকাশ পাতাল দুনিয়া গাছ ফেরেশতা সব ব্যাকুল, সব কান্নায় বিঘোর। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি মোহাম্মদকে এত ভালোবাসো তবে কেন তোমার মোহাম্মদকে এমন করে ইতিম বানালে, এমন করে কষ্ট কেন দাও? আল্লাহ ডেকে বলে, শোন ফেরেশতা রে, আমি মোহাম্মদকে আমি বড় ভালোবাসি, আমি তাকে এজন্য ইতিম বানালাম যাতে করে পৃথিবীর ইতিম দুস্থ দরিদ্রদের কষ্ট বুঝতে পারে। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী গো ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিম যখন তোমার দ্বারস্থ হবে, তোমার কাছে আসবে, খবরদার তাকে কষ্টদায়ক কথা বলো না, তাকে ভ্রু কুঞ্চিত করো না, কষ্ট দিও না, খালি হাতে ফিরিয়ে দিও না, মনে জায়গা দাও। ও আম্মা সাইলা ফালা তানহার, আর যখন ভিক্ষুক আসবে নবী গো তাকেও ফিরিয়ে দিও না, দাঁত ঝাড়া দিও না, তাকে বসতে দাও, এক টুকরো খেজুর থাকলে খেতে দাও, এক গ্লাস যদি পানি থাকে খেতে দাও গো হাবিব, আমি তোমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমি তোমাকে পৃথিবীর শান্তিময় নবী করে পাঠিয়েছি, দয়াময় নবী করে পাঠিয়েছি, দয়ার হৃদয় দিয়ে পাঠিয়েছি। নবী তুমি এতিমকে ভালোবাসবে, দুস্থকে ভালোবাসবে, দরিদ্রকে ভালোবাসবে, অসহায়কে ভালোবাসবে, পরিবার পরিজনকে সময় দেবে। ও নবী আমি এজন্য তোমাকে জাতির মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য করে ইতিম দুস্থ দরিদ্রকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসতে হবে, নবীর সুন্নতের উপরে জীবন যাপন করতে হবে।